আসসালামু আলাইকুম। আমি মমতাজ ইসলাম, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত। আমি আজকে ক্লাস ষষ্ঠ শ্রেণীর একটা ক্লাস নিব। সেটা হচ্ছে আজ তোমাদের 7 তারিখে যে অ্যাসাইনমেন্টের একটা ডেট করেছে, সেই জাস্ট অ্যাসাইনমেন্ট নিয়েই একটি আলোচনা করব। তোমরা কিভাবে লিখবে আমি একটা ধারণা দেব, আমি হয়তো তোমাদের ধারণা দেব, তোমরা এটাকে ডিটেলস লিখবে এবং যা করার আমি এই পরবর্তী ক্লাসে এখন আলোচনা করব। দেখো তাহলে দিয়েছে ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের কি উপরে অ্যাসাইনমেন্টটা করতে হবে তোমরা অবশ্যই জেনে গেছো এতক্ষণ। তারপরও আমি প্রশ্নটা বোর্ডে তুলে দিচ্ছি। দেখো 1952 থেকে 71 পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তৈরি করো। তোমাদের এই 1952 থেকে 71-এ যে ঘটনা হয়েছে এবং বঙ্গবন্ধু কি করেছে তার উপরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, পোস্টারের মতো করে। তাহলে দেখো এখানে কি বলছে, এগুলো তোমরা কোথায় পাবে আমি তোমাদের আগেই বলে দিই। এগুলো পেপার থেকে পেতে পারো, ইন্টারনেট থেকে পেতে পারো, তোমরা বিভিন্নভাবে এটা সংগ্রহ করবে। এখনকার ডিজিটাল যুগে সংগ্রহ করা খুবই কঠিন কিছু না, খুবই ইজিলি তোমরা এগুলো সংগ্রহ করতে পারবে। তাইলে আমি তোমাদের এখন অ্যাসাইনমেন্টে মেইন কি লিখবা তার থেকে আমি ছোট কিছু জিনিস বলে দিই। এইগুলাই তোমরা ব্যাপক আকারে লিখবে বেশি নাম্বার পেতে হলে। তাহলে দেখো 1952 থেকে 71-এর সময়কালে বঙ্গবন্ধুর যে অবদান তার একটি পোস্টার তৈরি করবে। তার একটি পোস্টার তৈরি করবে, বঙ্গবন্ধুর ছবি দিবে এবং আর কি করবে, বিভিন্ন আন্দোলনের ছবিগুলো তোমরা নেট থেকে বা পেপার কাটিং থেকে বের করে ওগুলো অ্যাসাইনমেন্টে যুক্ত করবে। এই বিভিন্ন আন্দোলনের পোস্টারগুলো যদি ছবিগুলো তোমরা দিতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তাহলে দেখো 1952 সালে কি হয়েছে, রাষ্ট্রভাষা আন্দোলন হচ্ছে। বাংলাদেশ গঠনের প্রথম আন্দোলন। পাকিস্তান গঠনের কয়েক মাসের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলেন। তখন ছাত্ররা তারা ঘোষণার প্রতিবাদ করে। তখন কি বলছিল, রাষ্ট্রভাষা হবে উর্দু। আর বাঙালিরা কি করছে, রাষ্ট্রভাষা বাংলাকে দাবি করে তারা আন্দোলন শুরু করে। এখান থেকে কিন্তু পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকে এখান থেকে কিন্তু আন্দোলন শুরু হয়। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ছাত্ররা মিছিল করে। যখন পুলিশ মিছিলের উপরে গুলি চালায় তখন কিন্তু আস্তে আস্তে আন্দোলনটা আরো বেগবান হয়। তখন এই আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়ে। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ সরকার পরাজিত হন এবং কি কারণে পরাজিত হয়েছে, এই ভাষা আন্দোলনের কারণটাই ছিল, তার পরাজিত হওয়ার কারণ ছিল এই ভাষা আন্দোলন। তারপর দেখো 1949 সালে আওয়ামী লীগের জন্ম হয়। বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম আওয়ামী লীগের যখন জন্ম হয়। দেখো এই যে ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলনের যে মিছিলগুলো হয়েছে, পোস্টার দিয়ে যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এই ধরনের মিছিল, এই পোস্টারগুলো কিন্তু অবশ্যই নেট থেকে বের করে অ্যাসাইনমেন্টে যুক্ত করবে। তাহলে যত তুমি ছবি যুক্ত করতে পারবে বিভিন্ন আন্দোলনের, তত তোমার মার্কস বেড়ে যাবে। তারপর দেখো 1949 সালে আওয়ামী লীগের জন্ম হয়। বঙ্গবন্ধু ছিলেন যখন আওয়ামী লীগ তৈরি হয়, মানে আওয়ামী লীগ একটা দল তৈরি হলো, তখন কোন সালে, 1949 সালে। তখন বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সম্পাদক। 1953 সালে সাধারণ সম্পাদক ছিলেন। 1966 সালে কি ছিলেন, উনি দলের সভাপতি ছিলেন। এরপর দেখো 66 সালে কি হয়েছিল, 66 সালে বঙ্গবন্ধু কি 6 দফা একটা দাবি তুললেন বাংলা স্বাধীন করার। সেটা ছিল কি, বাংলাকে স্বাধীন করার দাবি। 6 দফা দাবিটাই ছিল বাংলাকে স্বাধীন করার দাবি। সারা দেশে আন্দোলন দেখে পাকিস্তান সরকার বুঝে ফেলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এমন 6 দফার যে আন্দোলন, সে আন্দোলন দেখে অলরেডি
পাকিস্তান সরকার মোটামুটি ভয়ই পেয়েছিলেন যে আমাদের কন্ট্রোলে বাহিরে চলে যাচ্ছে। সেই 6 দফা আন্দোলনে যে পোস্টার প্রকাশ ছিল, যে মিছিলের, এই পোস্টারগুলো তোমরা সংগ্রহ করবে। প্রত্যেকটা আন্দোলনের পোস্টার অবশ্যই দিবে অ্যাসাইনমেন্টে। এরপরে দেখো 1969 সালে ছাত্র আন্দোলন শুরু হয় এবং ছাত্ররা তখন আবার কি করে 11 দফা একটা আন্দোলন দেয়। সারা দেশে যখন আন্দোলনের মুখে, তখন পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন। সারা দেশ যখন আন্দোলন, সে কি আন্দোলন, সেই আন্দোলনের মুখে তারা আর বঙ্গবন্ধুকে আটকিয়ে রাখতে পারেনি, তারা বাধ্য হয়েছে তাকে মুক্তি দিতে। এরপরে দেখো 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনে দেখবা, নির্বাচনে বিভিন্ন ধরনের মিছিল মিটিং হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পোস্টার, এগুলো প্রত্যেকটা আন্দোলনে পোস্টার কিন্তু অবশ্যই দিবে। 70-এর নির্বাচন, 69 সালে আইয়ুব খানের পতন হয়। ইয়াহিয়া ক্ষমতায় এসে 70-এর নির্বাচনে রাজি হয়। সে 70-এর নির্বাচনে রাজি হলে রাজি হন। 69-70 সালে নজিরবিহীন জনসংযোগের মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে তোলেন কে? বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ করে তোলেন। 1970 সালে নির্বাচনে 169টি আসনের মধ্যে 167টি আসন পায় আওয়ামী লীগ। এটা তোমরা বইতেও পড়েছ। দেখো এখানে 70-এর নির্বাচনে কতটি আসন পায়? 169টি আসনের মধ্যে 167টি আসন পায় কি? আওয়ামী লীগ। তারপর দেখো 1971 সালে সেই ঐতিহাসিক ভাষণ 7ই মার্চ, সেই ভাষণের বঙ্গবন্ধু যে ভাষণ দিচ্ছে, সেই ছবিটা অবশ্যই দিবে। এই ছবিটা তোমাদের বইতেও আছে। দেখো এই যে 7ই মার্চ ভাষণ দিচ্ছে, এই ভাষণের ছবিটা তোমাদের বইতেও আছে। তোমরা এই ছবিটা নেট থেকে সংগ্রহ করবে, করে পোস্টারে দিয়ে দিবে। সেই 7ই মার্চের ভাষণ কিন্তু একটা ঐতিহাসিক ভাষণ। 7ই মার্চ বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনে ডাক দেন, তখন সারা দেশের মানুষ সেই ডাকে সাড়া দেন। বাঙালিরা নিজেদের একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে অনুভব করতে থাকেন। 7ই মার্চের ভাষণের পরে কিন্তু ম্যাক্সিমাম বাঙালির ভিতরেই একটা এই ধরনের একটা অনুভব কাজ করেছে যে আমরা স্বাধীন হব, সেটা আজ না হয় কাল, আমরা স্বাধীন, আমাদের দেশ স্বাধীন হবে, এই ধরনের একটা আশা তারা করেছে। ভিতরে তারা একটা আশা দেখতে পেয়েছে। এই আশা থেকেই তারা 71 সালে সেই শুরু হয় যুদ্ধ। সেই যুদ্ধে সর্বস্তরের বাঙালিরা যুদ্ধে অংশগ্রহণ করে এবং আমরা স্বাধীন দেশ পাই। তাই দেখো সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এই আশা নিয়েই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যে একদিন আমাদের দেশ স্বাধীন হবে। 7ই মার্চের ভাষণের উপরেই এটা নির্ভর করছে। তারপরে দেখো 1948 সাল থেকে বঙ্গবন্ধুর আন্দোলনের সঙ্গে কখন থেকে জড়িত? 1948 সাল থেকে সে বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিল। 1950-এর দশকে জনগণের সংগঠন হিসাবে আওয়ামী লীগকে সুসংহত করেন। কখন থেকে সুসংহত করেন? 1950-এর দশকে জনগণের সংগঠন হিসাবে আওয়ামী লীগকে সুসংহত করেন। যখন 6 দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে। যেটা আমি এইমাত্র বললাম যে সেই 6 দফার দাবি বা 7ই মার্চের ভাষণ, বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করেই বাঙালি কিন্তু আস্তে আস্তে একটি স্বাধীন দেশে স্বপ্ন দেখা শুরু করেছে। 1969-70 সালে একটি স্লোগান ছিল, এটা কিন্তু আমরাও ছোটবেলা শুনেছি যে এই যে 70-এর নির্বাচনে কিন্তু একটা স্লোগান ছিল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই স্লোগানটা কিন্তু খুব
একটা জনপ্রিয় স্লোগান। এরপরে দেখো 1971 সালে লাখো মানুষ গণহত্যার শিকার হয়েছে, কিন্তু সমগ্র জাতি স্বাধীনতার লক্ষ্যে ছিল অবিচল। এই ঐক্য সম্ভব হয়েছিল কার জন্য? এই ঐক্য সম্ভব হয়েছিল বঙ্গবন্ধু নেতৃত্বের জন্য। তার কঠোর নেতৃত্ব এবং সে স্ট্রংলি সবসময় সে জাতির জন্য সে সবসময় শক্ত পজিশনে ছিল, স্ট্রং আন্দোলন করত, কাউকে পরোয়া করতো না, এবং তার কারণেই এই বাংলাদেশ স্বাধীন হওয়ার, তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তা এইভাবে করে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। এই আমি যে পয়েন্টগুলো বললাম, যে সালগুলো বললাম, তোমরা এইটার উপর ভিত্তি করে আর একটু বই নিয়ে ঘাটাঘাটি করো। এটা প্রথম অধ্যায়ের মধ্যেই তোমরা দেখবে অনেক কিছু পেয়ে গেছো। এইটার উপরে ভিত্তি করে তোমরা যখন এই অ্যাসাইনমেন্টটা আরও ব্যাপক আকারে লিখবে এবং পোস্টার দিবে, দেখবে তোমাদের অ্যাসাইনমেন্টটা অনেক বড় হয়ে গেছে। এবং তোমরা অবশ্যই বিভিন্ন আন্দোলনের পোস্টারগুলো দিবে, এইগুলো দিলে তোমাদের নাম্বার বেশি আসবে। তোমরা ভালো নাম্বার পেতে হলে অবশ্যই আমি যেগুলো বলছি এইগুলোকে আর একটু ডিটেলস লিখে যদি প্রত্যেকটা আন্দোলনের পোস্টারগুলো দিয়ে দাও এবং বঙ্গবন্ধুর ছবি দিবে, তার অবশ্যই তোমরা হাতে এঁকে যদি না পারো তোমরা ইন্টারনেট থেকে বের করে সেই পোস্টার ছবিটা ইন্টারনেট থেকে বের করে এগুলো অ্যাসাইনমেন্টে যুক্ত করবে। তাইলে আমি তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম। এই ধারণার উপরেই তোমরা পোস্টার দিয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আগামী দিন তোমাদের হয়তো অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে, তোমরা সেইভাবে প্রস্তুত থাকো, ভালো থাকো। তাইলে আমি আর এই এখানে তোমাদের এই প্রশ্নটা তো এই 52 থেকে 1952 থেকে 71, আমি 1952 থেকে 71-এর সংক্ষিপ্ত আলোচনা করলাম। তোমরা অবশ্যই এটাকে ব্যাপক আকারে করবে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা ঠিক আছে, আজকে এখানেই রাখবো। তোমরা কিন্তু আমি বারবার বলছি তোমরা অবশ্যই পোস্টার দিবে, বিভিন্ন আন্দোলনের ছবিগুলো দিয়ে দিবে অ্যাসাইনমেন্টের সাথে। হ্যাঁ, তাহলে আমি আজকে এখানেই শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।